তো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আজকে কিন্তু কেন্দ্রের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে আর নতুন কয়েকটি নিয়ম বাঁধা হয়েছে, যে নিয়মের মধ্যে পড়লে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবেন, না হলে কিন্তু ঘর পাবেন না। তো নিয়মগুলি কি কি দেওয়া হয়েছে, এটা কিন্তু রিসেন্ট আপডেট, আজকেরই কিন্তু আপডেট। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ঢুকবে বাড়ি তৈরির টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের। তো ডিটেলস আমরা দেখে নেব এখান থেকে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা কিস্তি মাফিক সরাসরি কেন্দ্রীয় সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল গয়া প্রসাদ সোমবারই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন, উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরির সময় তাদের আধার কার্ড সংযোগ বা লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ যাদের যাদের আধার কার্ড লিঙ্ক থাকবে তারাই কিন্তু এই প্রকল্পে বাড়ি পাবে। যদি আপনার আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের বাড়ি পাবেন না। তারপর চলে এসছে, কেন্দ্রীয় সরকার গত বছর সেপ্টেম্বর মাসেই সিদ্ধান্ত নিয়েছিলেন উপভোক্তাদের আধার বেস পেমেন্ট সিস্টেম অর্থাৎ এবিপিএসকে হাতিয়ার করে প্রকল্পের খরচ মেটাবে। অর্থাৎ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এমনটাই কিন্তু নিয়ম করা হয়েছে। এতে একই ব্যক্তি দুবার টাকা নিতে পারবেন না। আগে এই ব্যবস্থা চালু থাকলেও এটা বাধ্যতামূলক ছিল না। যদি কারো আধার লিঙ্ক ফেল করে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়ে অথেন্টিকেট করানো হতো। এই প্রকল্পে যেসব বাড়ি তৈরি হয়ে গিয়েছে সেগুলি কিন্তু আধার কার্ড লিঙ্ক করাতে হবে। অর্থাৎ যাদের বাড়ি তৈরি হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, যাদের বাড়ি তৈরি হয়ে গিয়েছে তাদেরও কিন্তু আধার কার্ড লিঙ্ক করাতে হবে। পাশাপাশি যেসব বাড়ির নির্মাণ কাজ চলছে, যেসব বাড়ি তৈরি হচ্ছে তাদেরও কিন্তু আধার কার্ড লিঙ্ক করাতে হবে। এগুলি কিন্তু নতুন নিয়ম এসছে। তা না হলে একই ব্যক্তি কিন্তু একাধিকবার এই প্রকল্পের সুবিধা পাবে বলে এই নিয়ম চালু করা হয়েছে। তো নিয়ম আরও অনেকগুলি রয়েছে যেগুলি দেখাচ্ছে আপনাদের। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আগামীকাল জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আগামীকাল সকাল 10:30 থেকে এই বৈঠক করবেন মুখ্য সচিব, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে খবর। বৈঠকে সব জেলার জেলাশাসকদের পাশাপাশি অতিরিক্ত জেলাশাসক, সংশ্লিষ্ট দপ্তরের জেলাশাসক, আধিকারিকরাও কিন্তু উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নের সূত্র খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সোমবারই জেলায় কয়েকটি জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। তালিকা নিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে কয়েকটি জায়গায়। মনে করা হচ্ছে মঙ্গলবার এই বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্য সচিব। পাশাপাশি এই বৈঠক থেকে সমীক্ষা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে তারও কিন্তু নির্দেশ দিতে পারে মুখ্য সচিব। যদিও গত সপ্তাহে তিনি বৈঠক করে নির্দেশ দিয়েছিলেন সমীক্ষায় কেউ বাধা দিলে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। তবে সোমবার কয়েকটি জায়গায় বিক্ষোভ এবং তালিকা নিয়ে গ্রামবাসীদের তরফে একাধিক অভিযোগের ঘটনা সামনে আসায় মঙ্গলবারের বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের চূড়ান্ত তালিকা 31শে ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে। তা না হলে কিন্তু রাজ্যের কোটা হাতছাড়া হতে পারে। অর্থাৎ এই যে সার্ভে হচ্ছে, এই সার্ভের পর 31শে ডিসেম্বরের মধ্যে যদি ফাইনাল লিস্ট না প্রকাশ হয় তাহলে কিন্তু রাজ্যের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে প্রকল্প সেটা কিন্তু হাতছাড়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যকে জানিয়ে দিল। শুক্রবারই কিন্তু এই চিঠি পঞ্চায়েত দপ্তরে এসে পৌঁছেছে, যা হাতে পেয়ে জেলাশাসকদের কেন্দ্রীয় সরকার চিঠির কথা জানিয়ে সতর্কবার্তা দিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের অনীহায় আবাস তথ্য ভাণ্ডার থেকে উপভোক্তাদের নাম নিয়ে যাচাই সমীক্ষার কাজে গতিটা কিছুটা স্লথ হলেও তার মধ্যেই কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের চিঠি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে রাজ্যের প্রশাসনের। মুখ্য সচিব গোটা বিষয়টি জেলাশাসকদের জানিয়ে বার্তায় বলেছেন, উপভোক্তাদের বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। ফলে শীঘ্রই কিন্তু প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কোটা নির্দিষ্ট হয়ে যাবে। কেন্দ্রে স্থির করে দেওয়া 31শে ডিসেম্বরের মধ্যেই 100% কাজ শেষ না হওয়াটা কিন্তু অপ্রত্যাশিত। তাই আপনারা উদ্যোগী হন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই 100% কাজ শেষ করা যায়। তো আশা করছি বুঝতেই পেরেছেন কেন্দ্রের যে নতুন নিয়ম। এবার থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের যে টাকা সেই প্রকল্প ডিরেক্ট কেন্দ্রের তরফ থেকে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ যাদের নাম চূড়ান্ত লিস্টে উঠবে, ফাইনাল লিস্টে উঠবে, তাদের কিন্তু কেন্দ্র ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে কিস্তির টাকা পাঠাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি করার জন্য 1,20,000 টাকা। পাশাপাশি কিন্তু আপনার আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। এই নিয়ে কিন্তু আমরা আগেও একটি ভিডিওতে বলেছিলাম আপনাদের যে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। তো সব থেকে সুখবর যেটা সেটা হলো এবার কিন্তু ডিরেক্ট যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবেন কেন্দ্রের তরফ থেকে কিন্তু ডিরেক্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের কিস্তির টাকা পাঠিয়ে দেবে। তো এই ছিল আজকের আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।